তো আহলে বাইত মানে কি? আহলে বাইত মানে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল, পরিবার পরিজন। আহলে বাইত দ্বারা সাধারণত বোঝানো হয় কি? পরিবারের সদস্য, পরিবারের সদস্য। তো রাসূলের আহলে বাইত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য কারা? আমরা যদি হাদিসে দেখতে পাই, কোরআনের তাফসীর দ্বারা, রাসূলের হাদিস দ্বারা যদি আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়ে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার দুই ছেলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, পরিবারের সদস্য, পরিবারের সদস্য। এই চারজনকে আমরা ভালোবাসতে হবে। কি করতে হবে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের নিজেদের পিতা মাতা আছে, তোমাদের নিজেদের ছেলে সন্তানদের চেয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত এর চেয়ে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। রাসূল বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমাদের নিজের জানের চেয়েও, প্রাণের চেয়েও, তোমাদের পরিবারের বাবা মা ভাই বোনের চেয়েও যদি আমি নবী মুহাম্মদকে যদি তোমরা ভালো না বাসতে পারো, তোমরা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন তিরমিজি শরীফের মধ্যে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে, যে আহলে বাইতের ভালোবাসা যে ঈমান, আহলে বাইতের ভালোবাসা কি? ঈমান। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। কি করবে? আঁকড়ে ধরবে। তোমরা এই দুইটা জিনিস কখনো পরিহার করবে না, নিজেরা ধরে রাখবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। কোন দুইটি বিষয়? একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর আরেকটি হলো ওয়াইত্রাতি আহলে বাইত, আর আমার আহলে বাইত। আমার আহলে বাইত মানে আমার পরিবারের সদস্য কারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। আপনারা ঘুমাইতেছেন কেন? ঘুমাইয়েন না, এই আলোচনাটা আপনাদের জানা দরকার। এই আজকে যে আলোচনাটা করতেছি এটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে? আমরা অনেকেই জানি না যে ঈমান তো অনেক কিছু বিষয়। কি কি কারণে আমাদের ঈমান আসে, কি কি কারণে ঈমান চলে যায়, এটা আমাদের কি জানা নাই। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদ্রুপ ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভালোবাসাটা ঈমান, যেমন ভালোবাসা কি ঈমান,
তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতদেরকেও ভালোবাসা কি ঈমান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত কারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদেরকেও ভালোবাসতে হবে, ওনাদেরকেও কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তারা হলে আমরা ঈমানদার হতে পারবো না। এই যে তাদেরকে যে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসা যে ঈমান, এই প্রসঙ্গে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত এসেছে। তার মধ্যে একটি আয়াত সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 23 নম্বর আয়াত। সূরা আশ-শুআরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি তাদেরকে বলে দিন যে তোমাদের নিকট থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ তাআলা বলতেছেন আপনি উম্মতদেরকে বলে দিন তাদের নিকট থেকে আমি কোনো প্রকার কি চাই না, পারিশ্রমিক চাই না, বরং ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি তাদেরকে বলে দেন যে কিন্তু তোমাদের কাছ থেকে আমি একটি জিনিস চাই, সেটা হলো আপনার নিকট আত্মীয়দের ভালোবাসা। আপনার নিকট আত্মীয়দের ভালোবাসা। রাসূলকে বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রকার পারিশ্রমিক কি চাই না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি একটি জিনিস চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটাত্মীয় আছে, আমার যারা নিকটাত্মীয় আছে তাদের মধ্যে তোমাদের ভালোবাসাটা, তাদেরকে তোমরা ভালোবাসবে। কি করবে? তাদেরকে তোমরা ভালোবাসবে। এই নিকটাত্মীয় কারা? এই নিকটাত্মীয় হলো এই প্রসঙ্গে তাফসীরের মধ্যে আছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামিল কাবীরের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এনেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন সূরা শুআরা 23 নম্বর আয়াতে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, নাযিল করার পরে তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যখন আয়াতটা নাযিল হলো তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আল্লাহ তাআলা বললেন আপনার নিকটাত্মীয়দেরকে ভালোবাসতে হবে, এই নিকটাত্মীয় কারা? এই নিকটাত্মীয় তারা কারা? তারা কারা? তাদের পরিচয় কি? তারা কারা? তাদের পরিচয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন যাদেরকে মহব্বত করা। সাহাবীরা বলতেছেন যে আল্লাহ তাআলা যে বললেন নিকটাত্মীয়দেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসা আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। তাদের পরিচয় কি? তারা কারা? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের দুইজন পুত্র। তাদের দুইজন পুত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে তোমরা কি করতে হবে? ভালোবাসতে হবে। কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটা আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারজন ব্যক্তিদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি আমরা তাদেরকে ভালোবাসতে না পারি, যদি আমরা তাদেরকে মহব্বত করতে না পারি, আমরা কখনো ঈমানদার হতে পারবো না। তাদেরকে ভালোবাসলে আমরা ঈমানদার,
তাদেরকে ভালোবাসলে আমরা কি ইমানদার। এই আয়াতের ব্যাখ্যায়, এই সূরা আশ-শুআরা এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একটি খুতবা ওনারা উল্লেখ করেছেন। খুতবা মানে বক্তৃতা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারের মধ্যে দাঁড়ায় কি দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। কি বক্তৃতা দিচ্ছেন? তিনি বলতেছেন যে আমাকে জানে, হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে জানে সে তো আমাকে জানলোই, যে আমাকে জানে সে আমাকে কি করলো, জানলো। আর যে আমাকে জানে না, যে আমাকে জানে না বরং সে যেন আমাকে জেনে নেয়। মানে যে আমাকে চিনে সে তো কি করলো, চিনল। আর যে আমাকে চিনল না সে যেন আমাকে কি করে নেয়, চিনে নেয়। এবং তিনি আরো বলতেছেন, এরপরে তিনি বলতেছেন আমি হলাম হযরত হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা কে, হযরত হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হাসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কি হাসান। কেননা কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলে হিসেবে সাব্যস্ত করেছেন, নিজের ছেলে হিসেবে কি করেছেন, সাব্যস্ত করেছেন। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি হলাম কে, মুহাম্মদের ছেলে কি হাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কি হাসান। এবং তিনি আরো বলতেছেন যে আমি ওই আহলে বাইতের মধ্যে একজন যাদের মুহাব্বত করা, হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি ওই আহলে বাইতের মধ্যে একজন যাদেরকে মুহাব্বত করা, যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ তাআলা ফরজ ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ফরজ। হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি হলাম আহলে বাইতের মধ্যে একজন যাদেরকে ভালোবাসা এবং যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন, ফরজ ঘোষণা দিয়েছেন। মানে আমাদেরকে তোমরা কি করতে হবে, ভালোবাসতে হবে। আমরা আহলে বাইত যারা, আমাদেরকে তোমরা কি করতে হবে, ভালোবাসতে হবে। এটা আল্লাহ তাআলা তোমাদের উপর এটা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এটা তোমাদের উপর কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এবং এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন ওমাইয়া ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যে তারা যত সৎ আমল করে, নেক আমল করে, তারা যে সৎ আমল করে, সৎ কাজ করে, আমি তাদের এই সৎ কাজের আমলটা আরো বৃদ্ধি করে দেই। কি করে দেই? বৃদ্ধি করে দেই। ওমাইয়া ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যদি তাহারা সৎ কাজ করে, কি কাজ করে, সৎ কাজ করে, নেকের কাজ করে, বরং আমি তাদের এই নেককে আরো কি করে দেই, বৃদ্ধি করে দেই। এই যে এখানে যে সৎ কাজের কথা বলা হয়েছে, নেকের কাজের কথা বলা হয়েছে, এর দ্বারা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন এর দ্বারা, সৎ কাজ করার দ্বারা এর অর্থ হলো আমরা যারা আহলে বাইত আছি আমাদেরকে মুহাব্বত করা। কি করা? হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন যে তোমরা যারা সৎ কাজ করবে, তোমাদের এই সৎ কাজটা, নেক আমলটা আমি আরো কি করে দেব, বৃদ্ধি করে দেব। এই সৎ কাজ মানে কি? হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সৎ কাজটা হলো আমরা যারা আহলে বাইত আছি আমাদেরকে তোমরা কি করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে। এটাই হলো সৎ কাজ। এটাই হলো কি সৎ কাজ। কথা বলছেন এখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন
যে আল্লাহ তাআলা তো বলেছেন ওমাইয়াতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যে এই আয়াত দ্বারা যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন সৎ কাজ করবে, নেকের কাজ করবে, তোমাদের এই নেকের কাজকে আমি কি করে দিব? আরো বৃদ্ধি করে দিব, সওয়াবকে আরো কি করে দিব? বাড়িয়ে দিব। আর এই নেকের কাজগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছে এই নেকের কাজগুলো আহলে বাইতকে মহব্বত করা। আহলে বাইতকে কি করা? মহব্বত করা। আহলে বাইত কারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই চারজনকে যদি আপনি ভালো না বাসতে পারেন, আপনি যদি মহব্বত না করতে পারেন, আপনাকে ইমানদার বলার সুযোগ নাই। ইমানদার বলার সুযোগ কি? কেননা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে এদেরকে কি করতে হবে? আমরা ভালোবাসতে হবে। আর এদের ভালোবাসলে আমরা প্রকৃত কি হব? ইমানদার হতে পারবো। কথা বুঝছেন? এখন তাদের প্রতি আমাদের দয়া থাকতে হবে, তাদের প্রতি আমাদের নেক দৃষ্টি থাকতে হবে, তাদের কথায় কথায় তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে। কি দেখাতে হবে? তারা ঈমান, তারা আমাদের কি? ঈমান। কথা বুঝছেন? এখন এই যে আহলে বাইতকে ভালোবাসা, মহব্বত করার বিষয়ে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার প্রাণের চেয়েও প্রিয় হব। কি বলছেন? বুঝুন না মনে হয় কথা। কি বলছে? নবীজি বলছে কোন বান্দা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে, ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি প্রাণের চেয়েও সে আমাকে মহব্বত করতে না পারবে। মানে আমার জানের চেয়েও, আমার প্রাণের চেয়েও আমার রাসূলকে কি করতে হবে? মহব্বত বেশি করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি যদি আমার নিজের বাবা মা, নিজের ছেলে সন্তান, এমনকি নিজের জানের চেয়েও যদি আমার রাসূলকে আমি যদি বেশি মহব্বত না করতে পারি, আমার রাসূলকে নিজের জানের চেয়ে যদি আমি ভালোবাসতে না পারি, আমি কখনো ঈমানদার হতে পারবো না। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। এরপরে নবীজি বলতেছেন যে আর এরপরে তিনি আরো বলতেছে, আমার আওলাদ তার নিকট তার প্রাণ থেকে বেশি প্রিয় হতে হবে। আমার আওলাদ যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, আওলাদ কারা? আগে বলেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হলেন নবীজির আওলাদ। নবীজির কি? আওলাদ, পরিবার, বংশধর। আমাকে তো ভালোবাসতে হবে এবং এবং তাহারা আমার ভালোবাসার সাথে সাথে আমার যাহারা পরিবারের লোক আছে, আমার যাহারা কারা আছে? পরিবারের লোক আছে, তাদেরকেও কি করতে হবে? ভালোবাসতে হবে। তা না হলে সে কি হতে পারবে না? ঈমানদার হতে। নবীজিকেও ভালোবাসতে হবে, নবীজির সাথে নবীজির পরিবারের লোকদেরকেও কি করতে হবে? ভালোবাসতে হবে। তা না হলে ঈমানদার হওয়া যাবে না। কথা বলছেন? এখন এই মহব্বত করা, ভালোবাসার বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস এসেছে। ইমাম দাইলামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে আদব শিক্ষা দিবে। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে আদব শিক্ষা দিবে। কি শিক্ষা দেবে? আদব শিক্ষা দেবে। সে তিনটা বিষয় হলো কোনটা? সে তিনটা বিষয়ের এক নম্বর বিষয় হলো নবীকে মহব্বত করা। কাকে মহব্বত করা? কথা বলেন না। কাকে মহব্বত করা?
নবীকে মহব্বত করা। দ্বিতীয় নম্বর বিষয় হলো নবীর আহলে বাইত যারা, নবীর আহলে বাইত যারা, তথাপি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এদেরকেও ভালোবাসা শিক্ষা দিবে তোমাদের সন্তানদেরকে, যে তোমাদের সন্তানরা যাতে যেন নবীকেও ভালোবাসে এবং নবীর পরিবারকেও কি করে, ভালোবাসে। এবং তৃতীয় নাম্বার আদব হলো তাদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিবে। কিসের শিক্ষা? কোরআন তেলাওয়াতের শিক্ষা। এই তিনটা শিক্ষা দিবে। এই তিনটা শিক্ষা যার ভিতরে থাকবে সে হবে কি? ঈমানদার। কি হবে? ঈমানদার হবে। তাহলে আমরা কোরআন এবং হাদিসে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ কোরআনে তো বলে দিয়েছেন যে নিকট আত্মীয়দেরকে ভালোবাসতে হবে। নবীজির নিকট আত্মীয়দেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতে পারি, যদি মুহাব্বত না করতে পারি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এবং আল্লাহ রাসূল হাদিসেও বলে দিয়েছেন যে যারা আমাকে ভালোবাসবে এবং আমার পরিবারের আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা কি হবে? ঈমানদার। কোরআন এবং হাদিস স্পষ্ট বোঝা যায় যে রাসূলের সাথে সাথে রাসূলের আহলে বাইতকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কথা বলছেন এখন? তো যাদের ভিতরে রাসূলের